আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজকেও একটা ছোট ভিডিও নিয়ে আসলাম। আপনারা আমার সাথেই থাকবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? তো এই যে আমি প্রথমেই দুপুরে রান্নাবান্না নিয়ে আসলাম, রান্নাবান্নার একটু ভিডিও করে নিলাম। তো এখানে মসুরির ডাল ধুয়ে এর মধ্যে ঝাল, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে লবণ, তেল, এগুলো পরিমাণ মতো দিয়ে একবারে কারি কুকারে দিচ্ছি। এটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে ডালটা, তখন এর ভিতরে ধুন্দুলটা দিয়ে দেবো। ধুন্দুল মানে আমরা পুল্লাও বলি, ধুন্দুলও বলি। ধুন্দুল দিয়ে ডাল দিয়ে একটু ঘন ঘন একটু সবজি আকারে রান্না হবে আর কি, অনেক মজা হয় এটা। তো এটাই চাপিয়ে দিচ্ছি। আর ওদিকে রাইস কুকারে ভাত হচ্ছে, আর এদিকে গ্যাসের চুলায় আমি চিকেন রান্না করব। তো এই যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ একটু তেলে ভেজে নিয়ে সব রকম মশলা পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তো এর ভিতরে আমি মুরগির মাংসটা আর আলু আর একটু কাঁঠালের বিচি দিব, একসাথে দিয়ে কষিয়ে নেব। তো এই যে কালকে কুরবানি ঈদ, দেখতে দেখতে রোজার ঈদ শেষে কুরবানি ঈদ চলে আসলো। তো এটাও হয়ে যাবে, পরশুদিন থাকবো কুরবানি, ঈদটাও শেষ হয়ে গেছে। তখন আর কোনো মজা থাকবে না। ঈদ সামনে থাকলেই মজা, যে ঈদ হবে কবে, এই সামনে ঈদ, কেনাকাটা, এই গরু কেনা, কাপড় চোপড় কেনা, ঘরদোর পরিষ্কার করা, কত কাজ। তো এই যে ধুন্দুলটা এবার ধুয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব। তো এই ধুন্দুল থেকে যে পানি উঠবে তাতেই কষানো এবং রান্না হয়ে যাবে, এতে আর পানি দেওয়া লাগবে না। তারপর আমি একটু রসুন দিয়ে একটু তেলে বাগার দিয়ে নিব। তো এটা অনেক মজা হয়েছিল খেতে। নেড়ে চেড়ে এবার ঢেকে দিব। আর এদিকে আমি কষানো মশলার মধ্যে কাঁঠালের বিচি আর আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করে কষিয়ে নেব। এই যে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিব। এই যে ধুন্দুলটা দিয়ে দেখেন কত পানি উঠছে। তো এটা দিয়ে কারি কুকার আস্তে আস্তে হতে থাকবে, ধুন্দুলটা একেবারে নরম হয়ে যাবে। তারপরে একটু ঘন হলে আমি একটু রসুন তেলের উপরে দিয়ে বাঘার দিয়ে দিব। আর এই যে আমার মুরগির মাংসটা কষানো হচ্ছে। এই যে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই যে মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো এতে আর একটু পানি দিব, কারণ আলু আর কাঁঠালের বিচিটার জন্য সিদ্ধ হয়, এই জন্য একটু পানি দিয়ে জাল করতে হবে। এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই যে অলরেডি আমার রান্নাটা কমপ্লিট। এবার একটু ভাজা জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিলাম। এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার ডাল আর ধুন্দুল রান্নাটা, আর ভাতটা রাইস কুকারও হয়ে গেছে। তো এই যে আজকে আমার রান্না বান্না। আর এই যে ঈদে আমি কী কী কিনলাম তা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এই যে আমার মেয়ের জন্য একটা ড্রেস কিনেছি, তারপরে নায়রা বানিয়েছি, তারপরে দুইটা
ড্রেস আরও সুতি কাপড়ে বানানো হয়েছে বাসায় পরার জন্য। তো তার তো অনেক বায়না। এই যে ওড়না, জামা আর পায়জামা, এটা লেমন কালার, যদিও মোবাইলে অনেক হালকা দেখাচ্ছে, ড্রেসটা অনেক সুন্দর। আর এই যে আমার একটা থ্রি পিসটা বানাতে দিয়েছি, পায়জামা ওড়নাটা। আর এই যে একটু গস কাপড়, এই কাপড়টা অনেক সুন্দর, আমার ভালো লাগছে। এর সাথে সাদা পায়জামা ওড়না কিনেছি। আর আরও কিনেছি এই যে একটা গ্রিন কালারের চিকেন কারি করা থ্রি পিস। এটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর থ্রি পিসটা। এটাও যদিও মোবাইলে একটু হালকা রং দেখা যাচ্ছে, কিন্তু অরিজিনাল কালারটা আরও ডিপ, বেশ সুন্দর। গ্রিন কালার, জলপাই কালারটা আসলে, হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটা। আর একটা নিয়েছি হচ্ছে যে সাদা। আমার এবার অনেকগুলো ড্রেস নেওয়া হয়েছে, আসলে যেটা যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়েছি। আমার ভাবি দিয়েছে, তারপর আমার হাজব্যান্ড দিয়েছে, তারপর আমার আব্বা একটা দিয়েছে, অনেকগুলো হয়েছে আর কি, সবাই দিতে দিতে 5-6টা হয়ে গেছে। তো এই যে সাদা জামা থ্রি পিসটার সাথে এই যে কাঠালি কালারের ওড়নাটা সমস্ত অল ওভার কাজ করা, অনেক সুন্দর। আর এই যে আরও 2টা বানাতে দিয়েছি, সে 2টার দেখানো হলো না। তো এই যে একটা নাগরা কিনেছি, কালো নাগরাটা অনেক সুন্দর। সবই আসলে সুন্দর, আমার চোখে সুন্দর লাগছে বিধায় আমি কিনছি। আমার কাছে ভালো লাগলে সেটা আমার কিনতে হয় আর কি, এরকম আর কি, মানে ইচ্ছাটাকে অনেক প্রাধান্য দিই আমি। আর এই যে আমার মেয়ের জন্য একটা নায়রা বানিয়ে নিয়ে আসছি, এটা হচ্ছে গস কাপড় কেনা নায়রা, জামা পায়জামা ওড়না। এটা আমার ভাইয়ের মেয়ের জন্য একটা করেছি, একই কাপড়ের, একই রকম আর কি। আর এই যে আর একটা চটি স্যান্ডেল মতো, এটা হচ্ছে রাফ ইউজ করার জন্য আর কি কিনছি। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য জুতা কিনছি। এই যে এই জুতাটা অনেক সুন্দর, মানে আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে আর কি। তারপরে কিছু কসমেটিক্স কেনা হয়েছে, এই গার্ডার, শ্যাম্পু, তারপরে কন্ডিশনার, তারপরে মেয়ে নেল পালিশ কিনছে, আইলাইনার, মাস্কারা, মেহেদি, এইগুলো আর কি। তো এই যে এগুলো যেগুলো হাতের কাছে ছিল সেগুলো একটু ভিডিও করে নিলাম। মেহেদি, শ্যাম্পু এগুলো আর এখানে রাখা হয়নি, ওগুলো অন্য ঘরে ছিল, আর এনে ভিডিও করা হয়নি, ওই সাজিয়ে দিলে তাই ভিডিও করে একটু শেয়ার করা, জাস্ট ওর ইচ্ছাটা। তো এই যে আমাদের কোরবানি গরুটা আজকে নিয়ে আসছে, তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এটা আমার মেয়ে যে ভিডিও করে নিয়ে আসছিলো। তা এই যে আমাদের গরুটা, এটা হচ্ছে আমাদের নতুন যে বাড়িটা বানাচ্ছে ওই বাড়ির মধ্যে আর কি, ঘরের মধ্যে রাখা, যেহেতু বাইরে রোদ, তো এখানে হচ্ছে ফ্যান দিয়ে গরুটাকে বেঁধে রাখা হয়েছে রুমের মধ্যে। আর মানে গরুটাকে 3-4 জনে মিলেও সামলানো যাচ্ছে না আর কি, বেশ তেজি টাইপের গরুটা। এই যে বসে আছে, উঠে তো ভিডিও করা সম্ভব না, উঠে দাঁড়ালে তখন ভিডিও করা যেতে পারে আর কি। তো এই যে গরুটা বেশ বড়, আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে আমাদের কোরবানির গরুটা। ওই যে উঠে দাঁড়িয়েছে, এই যে আমাদের গরুটা, যে ফ্যান দেওয়া, এই যে আমার মেয়ে কি সাহস ওখানে চলে যাচ্ছে। আর এই যে আর একটা গরু, এটা হচ্ছে আমার ছোটো চাচিদের কোরবানির গরু। তো এই একই আমাদের এই যে ঘর করা হচ্ছে, লিভিং রুমটা অনেক বড়, তো এক সাইডে করে রাখা হয়েছে, বাইরে রোদ তো এই জন্য। পরে আবার ধুয়ে পরিষ্কার করলে হয়ে যাবে, বাইরে রাখলে কষ্ট হবে গরুর, এই জন্য এখানে রাখা। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন সবাই, এটা সুন্দরভাবে কাটান। আল্লাহ হাফেজ সবাইকে।